আজকে আমরা অনুপাত সমানুপাত বা রেশিও প্রপোর্শন নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা এর বেসিক কিছু জিনিস শিখে নিই। অনুপাত আসলে কি? একই জাতীয় রাশির একটি অপরটির তুলনায় কত গুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায়। এই ভগ্নাংশ রাশি দুটির অনুপাত বলে। যেমন আমরা যদি বলি 3:5 অর্থাৎ 3:5, তাহলে এটা একটা অনুপাত। এই রাশিটাকে আমরা বলবো হচ্ছে পূর্ব রাশি, আর এই রাশিটাকে আমরা বলবো উত্তর রাশি। তাহলে অনুপাতের মধ্যে দুইটা রাশি থাকবে, একটা হচ্ছে পূর্ব রাশি আর একটা হচ্ছে উত্তর রাশি। আমরা এখন সমানুপাত নিয়ে কথা বলবো। সমানুপাত চারটি রাশির প্রথম ও দ্বিতীয়টির অনুপাত এবং তৃতীয় ও চতুর্থটির অনুপাত পরস্পর সমান হলে ওই চারটি রাশি একটি সমানুপাত উৎপন্ন করে। অর্থাৎ 6:7 সমানুপাতকে আমরা এই চিহ্ন দিয়ে অথবা সমান চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারব। এই দুইটা রাশির অনুপাত আর এই দুইটা রাশির অনুপাত যদি পরস্পর সমান হয় তাহলে এই চারটা রাশি মিলেই হবে সমানুপাত। আমরা দেখি এখানে 6, এখানে 8, এটাকে যদি ছোট করে নেই তাহলে 4×6=24, এখানে 6 হবে, আর এখানে 4×8=32। দেখা যাচ্ছে যে দুই পাশের অনুপাতগুলো সমান, তাহলে এটা একটা সমানুপাত। এবার আমরা বলছি যে সমানুপাতের চারটি রাশিকে সমানুপাতি বলে। এই প্রত্যেকটা রাশিকে আমরা কি বলবো? সমানুপাতি। আলাদা আলাদা, মানে এই প্রথম রাশিটা সমানুপাতি, দ্বিতীয় রাশিটা সমানুপাতি, তৃতীয় রাশিটা সমানুপাতি, অর্থাৎ সমানুপাতের চারটা রাশিকে বলে সমানুপাতি। প্রান্তীয় রাশি কোনটা? এই যে প্রথম আর এই চতুর্থ, এই দুইটা রাশিকে বলবো আমরা হচ্ছে প্রান্তীয় রাশি। আর দ্বিতীয় আর এই যে তৃতীয়, এই রাশি থেকে আমরা বলবো হচ্ছে মধ্য রাশি। তাহলে আমরা আজকে অনুপাত আর সমানুপাতের বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করলাম। আশা করি সবার বোঝা গেছে। আমরা 5:8 এটাতে শিখলাম। এটা হচ্ছে পূর্ব রাশি আর এটা হচ্ছে উত্তর রাশি। এবার আমরা ডিফারেন্ট টাইপস অফ রেশিও, বিভিন্ন প্রকারের অনুপাত নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা শিখব মিশ্র অনুপাত। বলা আছে 5:18, 7:2 এবং 3:6 এর মিশ্র অনুপাত কত? মিশ্র অনুপাত বের করতে গেলে আমাদের করতে হবে এর প্রথমটাকে আমরা গুণ করব। তার মানে 5×7=3, তারপর অনুপাত দেব, দিয়ে এটা এর দ্বিতীয়টা গুণ করব। 18:2:6। তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে গুণফলটা কত হবে? এটা গুণ করি 321 আর 5 যদি গুণ করি তাহলে 5×5 110 অনুপাত। এটা যদি আমরা গুণ করি 18 আর 2 গুণ করলে হচ্ছে 36, 36 আর 6, 6×6=36, 18×36, 36 আর 6, 6×6=36, হাতে থাকলো 3, 36 আর 6, 6×6=36, 318, 21। এখন এটাকে যদি আমরা ছোট করে নিলে অর্থাৎ এটাকে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে এটা হবে 35, আর এটাকে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে হবে 72, 3×7=21, 3×2=6। তাহলে এইটাই হলো আমাদের মিশ্র অনুপাত। তাহলে মিশ্র অনুপাত বের করতে বলে আমরা কীভাবে বের করব? পূর্ব রাশিগুলো আগে গুণ করে দেবো, তারপর অনুপাত, তারপর উত্তর রাশিগুলো গুণ করে দেবো। গুণ করে দিয়ে যদি ছোট করা যায় ছোট করে নেব। তাহলে এই ক্ষেত্রে মিশ্র অনুপাত আমার কত হলো? মিশ্র অনুপাত হলো 35:72। আশা করি মিশ্র অনুপাত বোঝা গেছে। এবার আমরা শিখি ব্যস্ত অনুপাত। অর্থাৎ যদি আমরা লিখি 3:4, এই অনুপাতটার ব্যস্ত অনুপাত বলতে এখানে রাশিগুলোর অবস্থানের পরিবর্তন হবে। অর্থাৎ পূর্ব রাশি হবে উত্তর রাশি, উত্তর রাশি হবে পূর্ব রাশি। তার মানে কী হলো? 4:3। তাহলে
এই যে রাশিগুলো অবস্থানের পরিবর্তন হলে যে অনুপাতটা হবে সেই অনুপাতটাই হবে ব্যস্তানুপাত। আশা করি বোঝা গেছে। এবার আসি আমরা দিগানুপাত। দিগানুপাত বলতে আমরা কোনটাকে বোঝাবো? ধরো যে 3:4 এটা দিগানুপাত, অর্থাৎ এই রাশিটার বর্গ 3-এর বর্গ অনুপাত 4-এর বর্গ করলে যে রাশিটা পাবো সেটা হচ্ছে দিগানুপাত। যেমন এটাকে যদি বর্গ করি তাহলে কত পাবো? 9। এটাকে যদি করি তাহলে পাবো 16। তাহলে এটা হলো আমাদের দিগানুপাত, অর্থাৎ যেগুলোকে আমরা বর্গ করব, বর্গ করার পরে যে রাশিটা পাবো সেটাকে বলবো আমরা দিগানুপাত। এবার আমরা আসি দ্বিভাজিত অনুপাত। দ্বিভাজিত অনুপাত বলতে আমরা বুঝবো যে ধরো 9:16 যে অনুপাতগুলোকে বর্গমূল করা যাবে, বর্গমূল করার পরে যে অনুপাতটা আমাদের বের হয় সেটাকে বলবো আমরা দ্বিভাজিত অনুপাত। যেমন 9কে যদি বর্গমূল করি তাহলে 3, 16কে যদি বর্গমূল করি 4। তাহলে বর্গমূল করার পর যে অনুপাতগুলো আমরা পাবো সেই অনুপাতগুলোকে আমরা বলবো হচ্ছে দ্বিভাজিত অনুপাত। এবার আমরা আসি সরল অনুপাত। সরল অনুপাত বলতে নর্মালি যে একটা পূর্ব রাশি থাকবে আর একটা উত্তর রাশি থাকবে, এই ধরনের রাশি থাকলে আমরা বলবো এটাকে সরল অনুপাত। লঘু অনুপাত ধরো যে 5:8, যে অনুপাতের পূর্ব রাশিটা এই উত্তর রাশির চেয়ে ছোট সেটাকে বলবো আমরা লঘু অনুপাত। এবার আমরা গুরু অনুপাত। তাহলে ওই লঘুর অপোজিট, অর্থাৎ এখানে পূর্ব রাশিটা বড় হবে আর উত্তর রাশিটা ছোট হবে। একানুপাত। একানুপাত বলতে যে অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশি দুই রাশির মান একই হবে সেটা হবে একানুপাত। এটা অথবা আমরা আরেকটা উদাহরণস্বরূপ বলতে পারি 5:5, অর্থাৎ যার পূর্ব রাশি এবং উত্তর রাশি একই সেটা হচ্ছে একানুপাত।